আজকের গল্প। বারুইপুর। বারুইপুর একটি প্রাচীন জনপদ এবং নিজস্ব ইতিহাস ও লোককথা আছে। এখানে কিছু পৌরাণিক ও ঐতিহাসিক ঘটনা রয়েছে যা লোকে মুখে প্রচলিত এবং কিছু ক্ষেত্রে প্রত্নতাত্ত্বিক নিদর্শন দ্বারা সমর্থিতা। তবে এগুলি পৌরাণিক বিশ্বাস বা ঐতিহাসিক তত্ত্বের মিশ্রণ, তাই এদের মধ্যে কোনটি সত্য ঘটনা এবং কোনটি পৌরাণিক তা আলাদা করে বলা কঠিন। এখানে বারুইপুর সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ পৌরাণিক ও ঐতিহাসিক ঘটনা দেওয়া হলো। 1 নম্বর, সতীপীঠের কিংবদন্তি। জনশ্রুতি অনুযায়ী বারুইপুরের শিবানী পীঠ একটি প্রাচীন সতীপীঠ। হিন্দু পুরাণ অনুসারে দক্ষ যজ্ঞের পর দেবী সতীর দেহ খণ্ড বিখণ্ড হয়ে 51টি স্থানে পড়েছিল। বিশ্বাস করা যায় যে সতীর দেহের একটি অংশ এই স্থানে পড়েছিল। এর ফলে এই স্থানটি একটি পবিত্র তীর্থস্থান হিসেবে বিবেচিত হয় এবং এখানে শিবানী কালী মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে। এটি স্থানীয়দের কাছে অত্যন্ত শ্রদ্ধার একটি স্থান। নাম্বার 2, শ্রী চৈতন্য মহাপ্রভু পদার্পণ। বারুইপুর শ্রী চৈতন্য মহাপ্রভুর সাথেও সম্পর্কিতা কথিত আছে। শ্রী চৈতন্য মহাপ্রভু নীলাচলের পথে পুরী যাওয়ার সময় বারুইপুরের হয়ে গিয়েছিলেন। বারুইপুরের আটিসারা মহাপ্রভুতলা নামক স্থানে তার পদচিহ্ন আজও সংরক্ষিত আছে বলে বিশ্বাস করা হয়। এই স্থানটি বৈষ্ণব সম্প্রদায়ের কাছে একটি গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্র। নাম্বার 3, চাঁদ সওদাগরের যাত্রা। প্রাচীন বাংলা সাহিত্যের অন্যতম প্রধান গ্রন্থ মনসা মঙ্গল কাব্যের সঙ্গে বারুইপুরের নাম জড়িয়ে আছে। কবি বিপ্রসাদ পিপ্পিলাইয়ের লেখা মনসা মঙ্গল কাব্যে উল্লেখ আছে যে বণিক চাঁদ সওদাগর তার বাণিজ্য যাত্রার সময় আদিগঙ্গা পুরনো ভাগীরথী হুগলি নদী মাধ্যমে বারুইপুর অতিক্রম করেছিলেন। সেই সময় এটি একটি গুরুত্বপূর্ণ নদীপথ ছিল এবং এই অঞ্চলের নাম
বাড়াইজীবীদের বসতির জন্য বারুইপুর হয়েছিল বলে জানা যায়। নাম্বার 4, ব্রিটিশ আমলের প্রভাব ও রাজবাড়ি। বারুইপুরের বেশ কিছু প্রাচীন জমিদারি বাড়ি এবং ব্রিটিশ আমলের স্থাপত্যের নিদর্শন রয়েছে। বারুইপুরের রায়চৌধুরী পরিবারের রাজবাড়ি এমনও একটি ঐতিহাসিক স্থান। এই রাজবাড়ি এখন তার দুর্গা পুজো শত শত বছরের পুরনো ঐতিহ্য বহন করে। সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যখন এখানে ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, তখন তিনি এই অঞ্চলের বেশ কিছু সময় কাটিয়েছিলেন, যা এই স্থানের ঐতিহাসিক গুরুত্ব আরো বাড়িয়ে দেয়। নাম্বার 5, লোক সাংস্কৃতিক কেন্দ্র। বারুইপুর এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলি বিভিন্ন লোক সংস্কৃতি ও দেবদেবীর পুজোর জন্য বিখ্যাত, যেমন মনসা, চণ্ডী, শীতলা এবং বনবিবির মতো স্থানীয় দেবদেবীর আরাধনা এই অঞ্চলের সংস্কৃতি ও বিশ্বাসে গভীরভাবে মিশে আছে। এই দেবদেবীরা মূলত স্থানীয় মানুষজনের জীবনে প্রকৃতির হুমকি ও রোগব্যাধি থেকে সুরক্ষার প্রতীক হিসাবে স্থান পেয়েছে। এই ঘটনাগুলো থেকে বোঝা যায় বারুইপুর শুধুমাত্র একটি আধুনিক শহর নয়, এর শিকড় বহু প্রাচীন, পৌরাণিক এবং ঐতিহাসিক ঘটনার সঙ্গে জড়িত। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দেবেন, আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে অবশ্যই পৌঁছে যায়। তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।